নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমি আমার সোনার চাঁদ যুবক ভাইদেরকে অনুরোধ করব, আজ আমাদের গ্রামের মুরব্বিয়া কিরাম সকলে মিলে অনেক সুন্দর একটা মাজমার তৈরি করেছেন, কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য যুবক ভাইরা এবং বিদ্যা বাবাজিরা যে যেখানে রয়েছেন এদিক ওদিক ঘোরাফেরা না করে আজকের এই সুন্দর বাগানকে আপনারা এমনভাবে একটা উপহার দিবেন যেন সকলেই বুঝতে পারে আমার কবরস্থানে যতগুলো মাইয়া শুয়ে রয়েছে তাদের জন্য দোয়া হবে, তাদের জন্য মাগফিরাতের দোয়া হবে। এই জন্য এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই চলে আসি। আমাদের বাবারা ছিল, আমাদের দাদারা ছিল, পরদাদারা ছিল, তারা কিন্তু দুনিয়ার জমিনে নাই। আজ যদি আমি তাদের জন্য দোয়া না করি, ঘরের মধ্যে বসে থাকি, রাস্তাঘাটে দোয়া এরকম চলাফেরা করতে থাকি, আমি এক সময় মৃত্যুবরণ করব, আমার জন্য দোয়া করার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা বাহিরে রয়েছি আমরা সকলেই চলে আসি। আল্লাহ তাআলা শাহী কালামের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা আসর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি বলতেছেন বাবা একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আস, সময়ের কসম, জামানার কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। কে বলেছেন বাবা? বলেন বলেন, কে বলেছেন? পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন। যে ধনী তার কথাও বলেছেন, যে গরিব তার কথাও বলেছেন, যে শিক্ষিত তার কথাও বলেছেন, যে অশিক্ষিত তার কথাও বলেছেন, যে সমাজ প্রতিনিধি তার কথাও বলেছেন, যে জনগণ তার কথাও বলেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছেন ও পৃথিবীর মানুষ, ও জমিনের মানুষ, সমস্ত মানুষই তোমরা শুনে রাখো, জেনে রাখো, প্রত্যেকই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ব্যতীত, যারা ঈমান আনবে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এমন একটা জিনিস আল্লাহ তাআলার দরবারে ঈমানের অনেক দাম রয়েছে। বাবা কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলার উপর ঈমান আনে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানদার হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে কি হবে না? সময় শেষ, বক্তা অনেক, হয়তো সময় কম, কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংকীর্ণ হওয়ার কারণে আপনাদের সামনে কথা বলতে পারলাম না, তাই দুই চারটা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।